আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সকালে উসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই শোভাযাত্রায় সহযোগিতা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া আরও অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া পরিদপ্তর, টেনিস ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, শরীর গঠন ফেডারেশন, আর্চারি ফেডারেশন, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন সহ আরও অনেক ক্রীড়া সংগঠন। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুধু ফুটবল কিংবা ক্রিকেট বা হকি না, আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার যে কার্যক্রম সেগুলো শুরু করেছেন, এবং তার নির্দেশনায় আমি এবং আমার যারা কর্মকর্তাবৃন্দ আছেন, এদেশের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে একটি সেতু বন্ধন আমরা তৈরি করছি, এবং সেই সেতু বন্ধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি সকল বাধা বিপত্তি সবকিছুই আমরা ইনশাল্লাহ একসাথে অতিক্রম করতে পারবো। সিলেট উসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতরাত 11টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় উসমানী বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশনের সার্ভার রুম থেকে রাতে ধোঁয়া বের হলে মুহূর্তেই উপস্থিত যাত্রী ও কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানিয়েছেন, আগুনে ইমিগ্রেশনের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হলেও ফ্লাইটের শিডিউলে কোনো প্রভাব পড়েনি। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আর আগের অবস্থানে ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে আইআরজিসি জানায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ওই জলপথে বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবেই শেষ। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর এক প্রতিক্রিয়ায় আইআরজিসি এমনটি জানায়। ইরানের নৌবাহিনীর মতে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে যার ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলো আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে পারবে না। এদিকে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য শেষ মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের তথ্য মতে, যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং এই যুদ্ধের একটি স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করছে। এক্সিউসের মতে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।